সবাইকে জয়েন করতে পারেনি, ওনারা যেন দেখতে পারেন। ওকে, দেখো বিনতি, কি বললাম শুরুতে দ্রুত পড়তে হবে। আমি একবার পড়ছি, এরপর বিনতি পড়বে। দেখো, আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। বলো তো বাবা বিনতি একবার ফার্স্ট পড়বে। I eat আমি খাই, we eat আমরা খাই, we eat তুমি খাও, we eat তোমরা খাও, he eat সে খায়, he তারপরে she eat সে খায়, they eat তারা খায়, it eat না it eat তারা খায়। ইহা খায়। আচ্ছা, আবার তোমার ওখানে সাউন্ড আসছে তো, দেখো তুমি কয়েকটা জিনিস ভুল পড়েছো, আমি সেটা ঠিক করে দিচ্ছি, এরপর আবার পড়বা তুমি। দেখো তুমি বলেছো আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, উই ইট তুমি খাও, উই ইট তোমরা খাও, সব তুমি উই বলেছো। হ্যাঁ, উই হবে না, ভালো করে লক্ষ্য করো। একটা আই আছে, উই আছে, ইউ আছে, ইউ আছে, এরপরে হি শি দে ইট আছে, আলাদা আলাদা ওয়ার্ড আছে। আমি আবার পড়ছি, খেয়াল করো। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। বলো তো বাবা একবার, আবার পড়ো মিনতি, স্টার্ট। I eat খাই, we eat তোমরা খাও, হ্যাঁ, উইট আমরা খাই you বাবা, আমরা আছে। খাও, you eat তুমি খাও, you eat তোমরা খাও, ওকে, he eat সে খায়, he eat সে খায়, ওকে, they eat তারা খায়, it eat ইহা খায়। ভেরি গুড। আবার মাইক্রোফোন অফ করে দিন। আচ্ছা, এবার একটু খেয়াল করব আমরা কেমন। দেখো, একটা করে ওয়ার্ড পড়েছো, ছোট ছোট ওয়ার্ড কিন্তু। এখন এই যে বর্তমানে আমরা যে কথাগুলো বলি না, যে আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি গোসল করি, বিকালে খেলি, আমি হোমওয়ার্ক কমপ্লিট করি, সব সেন্টেন্স তুমি এই একটা স্ট্রাকচার দিয়ে তৈরি করতে পারবা। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। প্রশ্ন, স্যার সাবজেক্ট বুঝি না। এই যে আই উই ইউ ইউ পড়েছো, এগুলোকে গ্রামারে বলে সাবজেক্ট। আর তুমি কি করছো বা কি করো, সেই কাজটাকে আমরা বলি ভার্ব। তাহলে এখানে আয়ের সঙ্গে ইট বসে আমরা একটা সেন্টেন্স মেক করলাম, কিন্তু নিচে দেখো তিনটা ওয়ার্ড আছে রেড মার্ক করা, মানে লাল কালি দিয়ে লেখা। এর কারণ কি জানো? এই হি শি ইট আসলে আমরা এই যে নিচের ওয়ার্ডস গুলো পড়বো, তখন একটা এস যুক্ত করে পড়বো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করব। এই যে শূন্যস্থান দিয়েছি আমি, অর্থাৎ সবগুলোর সাথে আমরা শূন্যস্থান দিয়ে পড়ে এই বাকি রাখবো, একটা এস একটা বাকি রাখবো। ওকে, এই এস বাকি রাখলাম, সরি। আচ্ছা, ওকে, এখানে সবগুলো আমি খাওয়াটাকে বাদ দিয়ে দিয়ে নিচের ওয়ার্ডস গুলো দিয়ে পড়বো। ওকে মিনতি, তুমি একটু খেয়াল করবা। হ্যাঁ, আমি রাইট দিয়ে পড়ছি, দেখো, অর্থাৎ নিচের যে ওয়ার্ডস গুলো আছে এই ওয়ার্ড গুলো দিয়ে পড়বো। তার মানে আমরা যত বেশি পড়বো তত বেশি তুমি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবা। আমরা অলরেডি 8টা সেন্টেন্স পড়েছো, আর মিনতি তুমি 3বার পড়েছো, সো 3 8টা 24টা সেন্টেন্স তুমি অলরেডি পড়ে ফেলেছো। এখন দেখো আমি রাইট দিয়ে পড়ছি, খেয়াল করো। আই রাইট আমি লিখি। আচ্ছা, একজন জয়েন করেছে, দাঁড়াও একটু জয়েন করে নি। ওকে, ওকে, খেয়াল করবো মিনতি, দেখো আমি একবার পড়ছি। রাইট, অর্থাৎ এই শূন্য স্থানে রাইট বসাবো, কিন্তু এই যে এস আছে, এস এর সময় আবার রাইটস বলবো। দেখো, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস দেখেছো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। বলো তো বাবা দেখি এবার মিনতি, মাইক্রোফোন ওপেন করে নাও মিনতি। স্টার্ট। হ্যাঁ বলো বাবা, বিরতি বলো। আই রাইট আমি লিখি। স্যার আপনি একটু আবার বলেন, শোনা যাচ্ছে না। হ্যাঁ বলো, তুমি কি শুনতে পাচ্ছ? আপনি একটু আবার বলেন। আবার বলবো? আচ্ছা, এই শূন্যস্থানে আমরা রাইট, আমি বলবো আই রাইট আমি লিখি, ইউ রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, হি রাইটস সে লেখে, দে রাইট রাইটস ইহা লেখে। ওকে, আই রাইট আমি লিখি, ইয়েস, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইট সে লেখে, ওকে, হি রাইট সে লেখে, ওকে, they রাইট তারা লেখে, হুম, it
রাইট ইহা লেখে। এই তো আরেকটা করবো। আই গো আমি যাই, দেখো গো দিয়ে করছি আমি, খেয়াল করো। আই গো আমি যাই, ইউ গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, দে গো তারা যায়, ই গো ইহা যায়, বলতো। আই গো আমি যাই, ইউ গো আমরা যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোজ, হ্যাঁ হি গোজ সে যায়। গোজ সে যায়, ওকে। they goes তারা যায়, it goes ইহা যায়। ভেরি গুড। আরেকটা করবো, আই রান আমি দৌড়াই, বলো। I ride আমরা দৌড়াই। না, আই রান আমি দৌড়াই, বলো এটা আবার বলো। run আমরা দৌড়াই। হুম, তারপর বলো বলো। তারপরে উই রান আমরা দৌড়াই। আমি দৌড়াই, we run আমরা দৌড়াই। তারপরে you run তুমি দৌড়াও, you run তোমরা দৌড়াও, he runs সে দৌড়ায়, he runs সে দৌড়ায়, they run তারা দৌড়ায়, it runs ইহা দৌড়ায়। ওকে, ট্রান্স ইহা দৌড়ায়। ঠিক আছে, আবার তুমি মাইক্রোফোনটা একটু অফ রাখো। আরেকজনকে পড়াবো এবার, হ্যাঁ, এরপর আবার তোমার কাছে আমি আসবো। দেখো তার মানে এই সেন্টেন্স গুলো আমরা পড়া মানে অনেকগুলো সেন্টেন্স মেক করা, এবং তুমি যত এগুলো পড়বা তোমার বেসিকটা তত স্ট্রং হবে এবং রাইটিংটাও তোমার শুদ্ধ হবে। এবার আসি বাবা, মিতু খান থেকে জয়েন হয়েছো, তোমার নামটা একটু বলো তো বাবা। মিতু খান থেকে জয়েন হয়েছো, হ্যাঁ মাইক্রোফোন ওপেন করো। স্যার আসসালামু আলাইকুম, আমার নাম মাশকুরা বিনতে মুস্তফা। মুস্তফা, ও সরি, কি বাবা আবার বলো। মাশকুরা বিনতে মুস্তফা। ওকে, মাসকোরা, ওকে বাবা। মাসকোরা তুমি এবার পড়বো, দেখো আমাকে ফলো করো কিভাবে পড়ছি। অর্থাৎ আমরা এখন পড়ছি, আমরা প্রতিদিন যে সকল কথাবার্তা বলি সেই সেন্টেন্স গুলোকে আমরা বলার চেষ্টা করছি। দেখো একটু পরে বড় বাক্য প্র্যাকটিস করব। আমি ওয়াক দিয়ে পড়ছি, এরপরে মাসকোরা তুমি চেষ্টা করবা। হ্যাঁ দেখো আমি পড়ছি, আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, হি ওয়াকস সে হাঁটো, সে হাঁটে, শি ওয়াকস সে হাঁটে, দে ওয়াক তারা হাঁটে, ইট ওয়াকস ইহা হাঁটে। যত দ্রুত পড়বা তত ভালো, বলো তো বাবা ওয়াক দিয়ে একটু মাসকোরা। স্যার একটু আবার বলবেন? হ্যাঁ শিওর। এই যে আই উই আছে না, এটা মিনিংও আছে। দেখো এখন এই শূন্যস্থানে আমরা একটা করে ওয়ার্ড বসাচ্ছি আর অনেকগুলো সেন্টেন্স মেক করছি। তাহলে আই এর সঙ্গে আমরা এই যে ওয়াক বসে প্র্যাকটিস করছি, কেমন? তাহলে এখন আমরা আই ওয়াক মানে কি আমি হাঁটি, এরপরে উই ওয়াক আমরা হাঁটি, বুঝতে পেরেছো? জি স্যার। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, শি ওয়ার্কস সে হাঁটে, শি ওয়ার্কস সে হাঁটে, দে ওয়ার্কস তারা হাঁটে, ইট ওয়ার্কস ইহা হাঁটে। ভেরি গুড। আর না, এই যে তুমি পড়েছো এটা আমরা জেনারেলি রিডিং পড়ি, কিন্তু স্পিকিং এর ফ্লুয়েন্সির জন্য তোমাকে টাং টুইস্টারের মতো পড়তে হবে, অর্থাৎ খুব দ্রুত পড়ার প্র্যাকটিস করে এগুলো তোমাকে দ্রুত মুখে আনতে হবে। দেখো আমি আবার পড়ছি, আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, হি ওয়াকস সে হাঁটে, শি ওয়াকস সে হাঁটে, দে ওয়াক তারা হাঁটে, ইট ওয়াকস ইহা হাঁটে। আবার বলো তো বাবা। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, শি ওয়াকস সে হাঁটে, শি ওয়াকস সে হাঁটে, দে ওয়াকস তারা হাঁটে, ইট ওয়াকস ইহা হাঁটে। ভেরি গুড। এবার তুমি পড়বা আরেকটা দিয়ে, আই ড্র আমি আঁকি। আর একটু ফাস্ট পড়ার চেষ্টা করবা, বলো। আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তুমি আঁকো, ইউ ড্র তোমরা আঁকো, শি ড্রস সে আঁকে, শি ড্রস সে আঁকে, ওকে, দে ওয়াক না দে ড্র হ্যাঁ, তারা দে আঁকে। ড্র তারা আঁকে, ইট ইট ওয়াক ইট ড্রস ইহা আঁকে। ভেরি গুড। তুমি আরেকবার পড়বা, আরেকটু ফাস্ট পড়বা, বলো তো আবার।
I draw, আমি আঁকি, we draw, আমরা আঁকি, you draw, তুমি আঁকো, you draw, তোমরা আঁকো, she draws, সে আঁকে, he draws, সে আঁকে, they draw, তারা আঁকে, it draws, ইহা আঁকে। ভেরি গুড, ভেরি গুড। অর্থাৎ এই যে, আসসালামু হ্যাঁ বাবা, আলাইকুম। আমার বুঝলাম বাবা। হাউ আর ইউ এন্ড হোয়াটস ইউর নেম প্লিজ? তোর নামটা একটু বলো তো বাবা। আমার নাম তোহা। তোহা, আচ্ছা আচ্ছা। বিনতি পড়েছে, মাসকরা পড়েছে, এবার তোহা একটু পড়বে। এরপরে আমরা সেন্টেন্স মেক করব এবং দেখাবো এই ছোট ছোট বাক্য থেকে হাউ টু মেক লং সেন্টেন্সেস, বিকজ এট দ্য টাইম অফ স্পিকিং উই নিড টু লার্ন হাউ টু মেক লং সেন্টেন্সেস। অর্থাৎ কথা বলার সময় কিভাবে বড় বাক্য করতে হয় এটা উই হ্যাভ টু নো, আমাদের জানতে হবে। ওকে তোহা, এবার দেখো আমি একবার পড়ে শোনাচ্ছি তোহা, তারপর তুমি পড়বা। তোহা, এই যে শূন্যস্থান আছে না, এখানে আমরা একটা করে ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করছি বাংলা সহ। দেখো অলরেডি কতগুলো ওয়ার্ড পড়া হয়ে গেছে জানো? এই যে আমি একজনকে পড়াচ্ছি, আরেকজন শুনছো, শুনলেও কিন্তু এই ওয়ার্ডস গুলো তোমার রিভিশন হয়ে যাচ্ছে। সো 1 2 3 4 5, তাহলে 5 আর 8 গুণ করলে কত হয়? 40টা সেন্টেন্স আমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলেছি। এখন আমরা হেল্প দিয়ে পড়বো। ওকে, এবার তোহা পড়বে, আমি একবার পড়ে শোনাচ্ছি। দেখো তোহা, আই হেল্প আমি সাহায্য করি, উই হেল্প আমরা সাহায্য করি। তার মানে এখানে আই এর সঙ্গে হেল্প বসাচ্ছি এবং বাংলা হয়ে যাচ্ছে আমি সাহায্য করি। এরপরে উই হেল্প আমরা সাহায্য করি, ইউ হেল্প তুমি সাহায্য করো, ইউ হেল্প তোমরা সাহায্য করো, হি হেল্পস, এই যে আমি একটা এক্সট্রা এস রেখেছি, এগুলোকে গ্রামারে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ একজন ব্যক্তি হলে আমরা সেই ক্ষেত্রে এস বলি। অর্থাৎ এইগুলো বাদে, এই যে আই ও ইউ বাদে আরো বাকি যত মানুষ আছে তার মধ্যে যে কোনো একটা মানুষ অথবা একটা বস্তু হলে আমরা সেই ভার্বের ক্ষেত্রে এস যুক্ত করব অথবা ইএস যুক্ত করব। ওকে, তাহলে একটু দেখো তুমি, আমি পড়ছি আবার। আই হেল্প আমি সাহায্য করি, উই হেল্প আমরা সাহায্য করি, ইউ হেল্প তুমি সাহায্য করো, ইউ হেল্প তোমরা সাহায্য করো, হি হেল্পস সে সাহায্য করে, শি হেল্পস সে সাহায্য করে, দে হেল্প তারা সাহায্য করে, ইট হেল্পস ইহা সাহায্য করে। তোহা বলো তো বাবা দেখি। আই হেল্প আমি সাহায্য করি, উই হেল্প আমরা সাহায্য করি, ইউ হেল্প তুমি সাহায্য করো, ইউ হেল্প তোমরা সাহায্য করো, হি হেল্প সে সাহায্য করে, শি হেল্প সে সাহায্য করে, দে হেল্প তারা সাহায্য করে, ইট হেল্পস ইহা সাহায্য করে। ফ্যান্টাস্টিক। এবার তুমি পড়বা আই সিং আমি গাই। বলো তো আই সিং আমি গাই। আই সিং আমি গাই, উই সিং আমরা গাই, ভেরি গুড, ইউ সিং তুমি গাও, ইউ ইউ সিং হুম। তোমরা গাও, ওকে, হি সিংস সে ভেরি গায়, গুড, হি শি সিংস সে গায়, ওকে, দে সিংস তারা গায়, ইট সিংস ইহা গায়। বাহ ফ্যান্টাস্টিক। তুমি আরেকটা পড়বা আই ওয়ার্ক আমি কাজ করি। বলো আরেকটু ফাস্ট পড়বা দেখি ওয়ার্ক দিয়ে। আই ওয়ার্ক আমি কাজ করি, উই ওয়ার্ক আমরা কাজ করি, ইউ ওয়ার্ক তুমি কাজ করো, ইউ ওয়ার্ক তোমরা কাজ করো, হি ওয়ার্ক সে কাজ করে, শি ওয়ার্ক সে কাজ করে, দে ওয়ার্ক তারা কাজ করে, ইট ওয়ার্কস ইহা কাজ করে। কাজ করে। ভেরি গুড, কাজ থ্যাংক ইউ করে। ভেরি মাচ। দেখো এবার এই সেন্টেন্স গুলো দিয়ে ছোট ছোট বাক্য করলাম না, এবার আরেকটু বড় বাক্য তৈরি করব। ঠিক আছে, আস্তে আস্তে আমি তোমাদের দিকে যাচ্ছি। প্রথমে মিতু মাইক্রোফোন ওপেন করবা। ওকে, এরপরে আমি বিনতির কাছে আসছি। মিতু টার্ন অন ইউর মাইক্রোফোন। তার আগে বলো তো দেখি আমি কি বললাম। টার্ন অন ইউর মাইক্রোফোন এর মানে কি বলো তো মিতু? সরি মিতু না, সরি মাসকরা, সরি বাবা। হ্যাঁ মাসকরা, বলো তো টার্ন অন ইউর মাইক্রোফোন এর মানে কি জানো? ভুল করে বলে স্যার শোনো, স্পোকেন ক্লাস কোনো ভয় রাখা যাবে না, বলে ফেলবা, একটা তো কিছু হবে, আর না হলে সঠিকটা আমি তোমাকে শেখাবো। আচ্ছা, টার্ন অন মানে হচ্ছে মাইক্রোফোন ওপেন করলাম না, এটাকে বললাম টার্ন অন ইউর মাইক্রোফোন, অর্থাৎ মাইক্রোফোনটা অন করো। আর যদি বলতাম টার্ন অফ, তাহলে বলতাম মাইক্রোফোনটা অফ করো। ওকে, সো এখন বললাম টার্ন অন ইউর মাইক্রোফোন মানে মাইক্রোফোনটা অন করো। তাহলে কি বললাম বলো তো? মাইক্রোফোন ওপেন করো, এটা বাংলাটা বাবা, ইংলিশটা কি হবে? turn on your microphone. আচ্ছা, একটা জিনিস শিখে রাখো সবাই, হ্যাঁ, টার্ন অন হবে না, এটা হবে টার্ন অন, TURN অন। অন মানে ওপেন করা, তাই না? অন মানে চালু করা, টার্ন অন মানে আমি তোমাকে মাইক্রোফোন ওপেন করতে বলেছি। এবার আমি বাংলা বলবো, তুমি দ্রুত ইংলিশ করবা। দেখি বলো তো, আমি লিখি কি হলো? আমি লিখি
I write. এম হবে না এখানে, আই রাইট। বলো আমি একটি চিঠি লিখি, কি বলবো? আমি একটি চিঠি লিখি। হুম, বলো আই I রাইট। write. I write later. আই রাইট আ লেটার। একটা চিঠি বলেছি, আই রাইট আ লেটার। আবার বলো। I write a letter. এবার যদি বলি আমরা একটা চিঠি লিখি, কি বলবো? We write a letter. তুমি একটি চিঠি লেখো। You write a letter. তোমরা একটা চিঠি লেখো। You write a letter. সে একটা চিঠি লেখে। জি স্যার, আবার বলবেন। সে সে একটি চিঠি লেখে। হি He writes a letter. ভেরি গুড। সবাই খেয়াল করবো, হি হলেই কিন্তু রাইটস হয়ে গেল, এস যুক্ত করলাম। এবার বলো সে চিঠি লেখে। আবার মেয়েদের ক্ষেত্রে কি বলবো? সে চিঠি লেখে, সে একটি She writes a letter. তারা একটি চিঠি লেখে। They writes a letter. দে রাইটস হবে না, দে রাইট হবে। They write a letter. ইহা একটি চিঠি লেখে, কি বলবো? It writes a letter. ভেরি গুড। এবার বলো আমি যাই। I go. আমি স্কুলে যাই। Uh, I go school. আই গো টু স্কুল বলবা। শোনো, একটা প্রেপোজিশন খেয়াল করো, আমাদের প্রেপোজিশনে মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায়, এটা সলভ হয়ে যাবে। সো আমরা যদি কোনো দিকে যেতে চাই, ঢাকা যেতে চাও, গ্রামের বাড়ি যেতে চাও, স্কুলে যেতে চাও, তুমি মার্কেটে যেতে চাও, রাস্তায় যেতে চাও, তাহলে আমরা যেতে চাই, যেদিকে যেতে চাই সেই দিকটা ইন্ডিকেট করতে আমাদের টু ব্যবহার করতে হয়। এবার বলো বাবা আমি স্কুলে যাই, কি হবে? I go to school. Yes, আমরা স্কুলে যাই। দ্রুত বলবা আমরা স্কুলে যাই। We go to school. তুমি স্কুলে যাও। You go to school. তোমরা স্কুলে যাও। You go to school. সে স্কুলে যায়। She goes to school. আচ্ছা সে স্কুলে যায়। He goes to school. Yes, তারা স্কুলে যায়। They go to school. ইহা স্কুলে যায়। It go to school. It Goes goes to to school. school. এবার বলো আমি দৌড়াই, কি বলবো? I walk. আই রান মানে আমি দৌড়াই। আবার বলো আমি দৌড়াই। I run. আচ্ছা আমি মাঠে দৌড়াই। কি হবে? আমি মাঠে দৌড়াই, তাহলে আই রান ইন দা, বলো ফিল্ড। I run in the field. আমরা মাঠে দৌড়াই। We run in the field. তুমি মাঠে দৌড়াও। You run in the field. তোমরা মাঠে দৌড়াও। You run in the field. সে মাঠে দৌড়ায়। She runs in the field. সে মাঠে দৌড়ায়। He runs in the field. তারা মাঠে দৌড়ায়। They run in the field. ইহা মাঠে দৌড়ায়। It runs in the field. ভেরি গুড। আমি আবার একটু পরে তোমার কাছে আসবো। আচ্ছা যখন আমি একজনকে ক্লাসে বাংলা বলবো, এমনকি অ্যাজ ইউজুয়াল রেগুলার ক্লাসগুলোতেও, সেগুলো কি করতে হবে? সেই ইংলিশগুলো, অর্থাৎ তোমরা সবাই বাংলাগুলোকে ইংলিশ করার ট্রাই করবা। অর্থাৎ তোমাদের মাইক্রোফোন বন্ধ থাকবে, কিন্তু আমার বাংলা শোনার সাথে সাথে তোমরা ট্রান্সলেট করে ফেলবা, তাহলে অনেকগুলো সেন্টেন্স তোমার শেখা হয়ে যাবে। ওকে বিনোদী, মাইক্রোফোন ওপেন করবো এবার। ওকে সবাই এবার যারা আছো থেকে বিনোদের সাথে আমি হাঁটি, কি হবে বাবা? I run. না, আই ওয়াক মানে হাঁটি। I walk. আমি সকালবেলা হাঁটি। I walk. I ইন walk morning. দ্য মর্নিং। আবার বলো আমি সকালে হাঁটি। I walk in the morning. আমরা সকালে হাঁটি। And we walk হ্যাঁ। in the morning. তুমি সকালে হাঁটো। You walk ইন দ্য মর্নিং। তোমরা সকালে হাঁটো, তোমরা সকালে হাঁটো। in the morning. আচ্ছা সে সকালে হাঁটে। He walk in the morning. আচ্ছা সে সকালে হাঁটে। Walk in the morning. আচ্ছা তারা সকালে হাঁটে। They walk in the morning. ইহা সকালে হাঁটে। It walks in the morning. ইট ওয়াক্স।
আচ্ছা এবার বলো আমি আঁকি বলো আমি আঁকি আই ড্র বলো আমি আঁকি আই এম হবে না আই ড্র আমি একটি ছবি আঁকি আমি একটি ছবি আঁকি হ্যাঁ এম হবে না আই ড্র হ্যাঁ আই ড্র আ পিকচার আমরা একটি ছবি আঁকি কি বলবো আমরা একটি ছবি আঁকি না আমরা একটি ছবি উই ড্র পিকচার তুমি একটি ছবি আঁকো আচ্ছা তোমরা একটি ছবি আঁকো সে একটি ছবি আঁকে আচ্ছা আবার সে একটি ছবি আঁকে পিকচার তারা একটি ছবি আঁকে ড্র হ্যাঁ ইহা একটি ছবি আঁকে ইট পিকচার ইট ড্রস ঠিক আছে থ্যাংক ইউ বাবা তোমার আবার আসি তোমার মাইক্রোফোন একটু অফ করবা হ্যাঁ আচ্ছা এবার আসি তোহা বলো আমি বাংলা বলবো ইংলিশ করবা একটু ফাস্ট বলবা হ্যাঁ আর যারা ক্লাসে আছো সবাই মুখ মেলাবা তাহলে অনেকগুলো সেন্টেন্স হয়ে যাবে বলো তো বাবা আমি সাহায্য করি কি হবে I help. আমি আমার আম্মুকে সাহায্য করি I help my mother. ওকে আমি লোকটিকে সাহায্য করি I help the man the man. yes আবার বলো আমি লোকটিকে সাহায্য করি কি বলবো I help the man. আচ্ছা আমরা লোকটিকে সাহায্য করি We help the man. তুমি লোকটিকে সাহায্য করো You help the man. তোমরা লোকটিকে সাহায্য করো You help the man. সে লোকটিকে সাহায্য করে He helps the man. ভেরি গুড সে লোকটিকে সাহায্য করে He helps the man. তারা লোকটিকে সাহায্য করে They helps the man. না দে হেল্পস হবে না দে হেল্প দ্য ম্যান এবার ইহা লোকটিকে সাহায্য করে কি বলবো It helps the man. ইয়েস এবার বলো আমি কাজ করি কি বলবো আই ওয়ার্ক I work. আচ্ছা তুমি যদি বলো যে আমি আমি অফিসে কাজ করি কি বলবো I work in the office. আচ্ছা অফিসের আগে অ্যাট ব্যবহার করবা আবার বলো আমি অফিসে কাজ করি কি বলবো আই ওয়ার্ক অ্যাট I অফিস work at office. আচ্ছা আমরা অফিসে কাজ করি We work at office. ইয়েস তুমি অফিসে কাজ করো You work at office. আচ্ছা তোমরা অফিসে কাজ করো ইউ You work অ্যাট অফিস at office. সে অফিসে কাজ করে হি He ওয়ার্কস works at office. ইয়েস সে অফিসে কাজ করে He works at office. তারা অফিসে কাজ করে They works at office. দে ওয়ার্কস হবে না দে ওয়ার্ক হবে আবার বলো দে They work at office. ইয়েস ইহা অফিসে কাজ করে কি বলবো ইট It works at office. ইয়েস ইট ওয়ার্কস অ্যাট অফিস ভেরি গুড থ্যাংক ইউ এবার আসি আমরা ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেট করব আমরা কোয়েশ্চেন্স আনসার করব হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে শুনবা আচ্ছা প্রথমে মাসকরা টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ সবাই শুনো মন দিয়ে এবার ইংলিশটা শুনবা যাতে ইংলিশ কেউ বললে বুঝতে পারি আমরা বলো ফার্স্ট কোয়েশ্চেন when do you get up in the morning I get up at 7 o'clock in the morning. okay next question do you take breakfast yes তুমি কি ব্রেকফাস্ট করো তাহলে yes I Yes, বলো yes, আচ্ছা বলো yes I take breakfast I take breakfast. yes সবাই শোনো ভালো করে ব্রেকফাস্ট মানে শুধু নাস্তা বাট নাস্তা খাবো যখন
সেই ক্ষেত্রে আমরা টেক ব্রেকফাস্ট ব্যবহার করব। আবার বলো, আমি ব্রেকফাস্ট করি, সরি, আই টেক ব্রেকফাস্ট। আবার বলো তো বাবা। I take breakfast. When do you take breakfast? When মানে কখন, এবার সময়টা বলো। Uh, I I take eat. breakfast I take breakfast at at 8 a.m. Yes, আবার বলো পুরোটা, আরেকটু দ্রুত বলো। I take breakfast at 8 a.m. Very good. Where do you take breakfast? তুমি কোথায় ব্রেকফাস্ট করো? বলো কোথায়। বলো। I take breakfast Uh-huh. at my home. Yes, at my home. Very good. এবার বলো, with whom do you take breakfast? With whom মানে কার সাথে ব্রেকফাস্ট করো? তাহলে I take breakfast Mhm. with my family. Very good. এবার যদি বলি with what, কি দিয়ে you take breakfast? তুমি কি দিয়ে ব্রেকফাস্ট করো? With what do you take breakfast? I take breakfast বলো, I take breakfast with I take breakfast with sandwich sandwich. and Okay. Sandwich. Okay. I take breakfast with sandwich. তাই না? milk. And milk. Okay, fantastic. ঠিক আছে, তুমি এবার একটু পরে তোমার রুটিনটা বলার চেষ্টা করবা। প্রথম সকালে তুমি কি কি করো, ভয়ের কিছু নেই, আমরা চেষ্টা করব। ভুল গেলে আমি শিখিয়ে দেবো, নো প্রবলেম। ওকে, বিনতি, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। Thank you. Okay, welcome. Minoti, when do you, okay, first question, do you go to school every day? আচ্ছা, আবার বলছি, do you go to school every day? তুমি কি প্রতিদিন স্কুলে যাও? Yes, I go to every day at school. না, বলো I go to school every day. I go to school every day. আচ্ছা, when do you go to school? তুমি কখন যাও স্কুলে? I go to school at এই তো, very good. 7 p.m. 7 a.m. হবে, তাই না? AM হবে, অসুবিধা নেই। এবার with whom do you go to school? তুমি কার সাথে স্কুলে যাও? I go to school at my father. At হবে না, সাথে হলে with। I go to school with my I go to school with my father. Yes. বলি, how do you go to school? তুমি কিভাবে স্কুলে যাও? I go to school with কিভাবে? হ্যাঁ, বাংলায় বলে ফেলো, কিভাবে যাও? ইংলিশ শেখাচ্ছি তোমাকে, কিভাবে যাও? হ্যাঁ বাবা। রিক্সাতে যাই। আচ্ছা, তাহলে বলো I go to school by rickshaw. I go to school by rickshaw. ঠিক আছে, বাই রিক্সা। তুমি এবার রুটিনটা মনে মনে ভাবো, তোমরা আসছে। আচ্ছা, দেখো, ইম্পর্টেন্ট দুটো ওয়ার্ড একটু কথা বলি। প্রথমটা হচ্ছে, কোনো দিকে যদি আমরা যেতে চাই, তাহলে একটু মাইক্রোফোন অফ করে দিন। হ্যাঁ, মাইক্রোফোনটা একটু অফ করে দিও, তোমার একটা সাউন্ড আসছে। শোনো, যদি আমরা কোনো কিছুতে যাই, বাসে যেতে পারি, আমরা মোটরসাইকেলে যেতে পারি, কারে যেতে পারি, আমরা যেই যানবাহনে যাই কোনো জায়গাতে, সেটার পূর্বে আমরা বাই ব্যবহার করব। ওকে, যেমন আই গো টু স্কুল বাই বাস, বাই রিক্সা, বা এনিথিং, যে কোনো কিছুতে তুমি যেতে পারো। আর একটা জিনিস কি বুঝলাম, যদি কোনো দিকে যাও সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। আই গো টু স্কুল, আই গো টু মাই ভিলেজ। ওকে, সো মনে মনে কিন্তু প্রিপারেশন নাও ডেইলি রুটিন নিয়ে, শুধু সকালে কি কি করো সেটা বলতে হবে। তোহা, ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। Okay, do you play every day, Toha? Yes, I play every day. Okay, when do you play? I play in the morning. Very good. Where do you play? I play in my home. বাহ, আচ্ছা, হোমের আগে at ব্যবহার করবা। আবার বলো, I play at my home. Very good. With whom do you play? তুমি কার সাথে খেলো? I play my sister.
এই যে সাথে আছে, সাথে হলে কি বলতে হবে? আই, with. ইয়েস, আবার বলো। I play with my sister. ভেরি গুড। হাউ লং ডু ইউ প্লে? হাউ লং মানে কতক্ষণ খেলো তুমি? I play an hour. ওকে, ভেরি গুড। আই প্লে অ্যান আওয়ার। ওকে, হোয়াট ডু ইউ প্লে? তুমি কি খেলো? I play hide and seek. ওয়াও, আই প্লে হাইড অ্যান্ড সিক। ওকে, ডু ইউ প্লে অ্যাট ইউর স্কুল অর জাস্ট অ্যাট হোম? তুমি কি শুধু বাসায় খেলো নাকি স্কুলেও খেলো? No, নো, হ্যাঁ বলো। I play at school. ও ইয়েস, আই আই অলসো প্লে অ্যাট এ স্কুল। বলো, তাহলে স্কুলে খেলো না তুমি? I হ্যাঁ হ্যাঁ, hmm, খেলো। তাহলে বলো আই অলসো প্লে অ্যাট এ স্কুল। I also play at school. এই তো ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আরেকটা জিনিস একটু খেয়াল করব, কোনো নির্দিষ্ট অফিস হতে পারে, স্কুল হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, এগুলো বা মার্কেট হতে পারে। যদি আমরা সেই স্পেসিফিক কোনো জায়গায় অবস্থান করি, তার পূর্বে আমরা অ্যাট বসাবো। হ্যাঁ, যেমন আই এম সিটিং অ্যাট মাই ডাইনিং টেবল। ধরো তুমি খাওয়ার জন্য বসেছো, তাহলে নির্দিষ্ট জায়গায় তুমি বসেছো, এই জন্য তুমি অ্যাট ব্যবহার করতে হবে। অথবা স্কুলের মধ্যে আছো, মানে ছাত্র ছাত্রী হলে আমরা ইন ব্যবহার করতে পারি, কিন্তু যারা জব করে অফিস হিসেবে স্পেসিফিক একটা জায়গা হিসেবে ব্যবহার করে, তখন তারা অ্যাট ব্যবহার করে। আচ্ছা, এবার ডেইলি রুটিন শুনবো, দেখি কে বলবা আগে। আচ্ছা, সম্ভবত মাশকুরা ইজ রেডি টু টক অ্যাবাউট হার ডেইলি রুটিন। নো প্রবলেমস, তুমি বলো, ভুল হোক, নো প্রবলেমস, বলে দাও বাবা, স্টার্ট, শুরু করো, কোনো সমস্যা নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, কি বলবো? আর চেষ্টা করো। জি স্যার। হ্যাঁ, তুমি চেষ্টা করো, ভুল যাক, কোনো সমস্যা নেই। আই, I get I get up 7 o'clock in the morning. I wash my face ইয়া, and হুম হুম, I wash my face. I eat. ব্রাশ করবো না বাবা? Yes, sir. আচ্ছা বলো, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। বলো। I brush my teeth and wash my face. ওকে, তারপরে? I eat. I eat a sandwich and milk. ওকে, তারপরে? I am ready. এম হবে না, বলো আই গেট রেডি ফর মাই স্কুল। I get ready for my school. এন্ড দেন আমি And স্কুলে I যাই। go to school. এই তো, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বিনতি বলো দেখি, তোমার রুটিনটা একটু একটু চেষ্টা করো সকালে কি করো? বলো। I হুম, I হুম, I বলো বলো, আই গেট আপ। I get up in the morning. ওকে, ফাইন, তারপরে? দাঁত ব্রাশ করি। Wash হুম, I wash মাই ফেস। my teeth. ওকে, তারপরে? Then হুম, I eat হ্যাঁ, ব্রেকফাস্ট। ওকে, I eat breakfast তারপরে আমি? and then ওকে, দেন ইউ গেট রেডি ফর স্কুল, রাইট? yep. ওকে, দেন আই গো টু স্কুল। আচ্ছা, থ্যাংক ইউ। তো হয় এবার বলো তো একটু দেখি। তো হয় একটু বলো প্লিজ। ওকে, স্টার্ট। মাইক্রোফোন অফ তোমার, হ্যাঁ, ইয়েস, বলো। I get up at 6 a.m. ফাইন, Then I brush my teeth and wash my face. Then Good. I eat my breakfast. বাহ, Then I get dressed and goes to school at 7 a.m. ওকে, দিস ইজ ইয়ার মর্নিং রুটিন, রাইট? Yes. এই তো হয়ে গেল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু শুনবা মনোযোগ দিয়ে, সবাই মাইক্রোফোন অফ করে দেখো তোমরা কি শিখবা। তোমাদেরকে একটু ডিটেলস বলি, অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্লাসে কথা বলা শিখবো। দিস ইজ আ স্পোকেন ইংলিশ কোর্স। সো থ্রু দিস কোর্স ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। তার মানে এই কোর্সের মাধ্যমে তুমি ইংলিশ বলা শিখবা। আচ্ছা, আমি একটু বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, দেখো, প্রথম যে শর্ত ছিল আমার কোর্সের, শিক্ষার্থীকে ইংরেজি দেখে পড়তে সক্ষম হতে হবে। সো তোমরা
সবাই রিডিং খুব ভালো পারো মাশাআল্লাহ, রিডিং এ তোমাদের কোনো অসুবিধা নেই। এবার আসো স্পিকিং পার্টে আমরা কি কি শিখবো। প্রথমে ট্রান্সলেশনস করেছি তাই না, আমরা অনেক ট্রান্সলেশনস করবো প্রত্যেকটা ক্লাসে। এরপরে কোয়েশ্চেন্স আনসার্স করব, অর্থাৎ আমি ইংলিশ কোয়েশ্চেন্স করব আর তোমরা ইংলিশে আনসার করবা। এরপরে পেয়ার ডিসকাশন, এটা আবার কি স্যার? জোড়ায় জোড়ায় কথা বলা, অর্থাৎ যখন তোমরা একটু ভালো পারবা তখন তোমাদেরকে বলবো যে দুইজন মিলে একটু কথা বলো দেখি, এরপর তোমরা প্রশ্ন করবা, নিজেদের মধ্যে আনসার করবা। এরপর টপিক ডিসকাশন হবে, আমরা ক্লাসে 40+ টপিক শিখবো। হ্যাঁ, এক একদিন এক এক, এই যে ডেইলি রুটিন যেটা ছিল এটা কিন্তু আমার প্রথম পিডিএফ এ থাকবে এটা, অর্থাৎ এটা তোমাদেরকে আমি শেখাবো হাউ টু টক অ্যাবাউট ডেইলি রুটিন। অর্থাৎ এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো সুন্দর করে বুঝে বুঝে পড়বা, তাহলে তোমার প্রেপোজিশন প্রবলেম, আর্টিকেল প্রবলেমস, ওয়ার্ড মিনিং প্রবলেম সব সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার শোনো, এরপর কি হলো, কোথায় গেল এটা? আচ্ছা এবার এসেছে, দেখো এরপরে সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস। অর্থাৎ তোমার ভালো লাগছে, তুমি সব পড়া পড়ে ফেলেছো, কি করবা? স্যার আমি একটু আপনাকে পড়া দিতে চাই। কিভাবে? ইউ ক্যান মেক ভিডিও। দেখো এই যে বাচ্চারা ভিডিও মেকিং করছে, দেখো একটু ওপেন করি। আচ্ছা একটু একটু সময় নিচ্ছে, ইটস টেকিং টাইম। আচ্ছা এই যে মনে করো ভিডিও করেছে, আমাকে দিয়েছে, স্যার আমি তো ডেইলি রুটিন করেছি, আমাকে একটু আমারটা একটু দেখেন হয়েছে কিনা। সো আই উইল চেক। আবার দেখো এই যে উপরে, দাও, এতক্ষণ পরে একজন জয়েন করেছে, আচ্ছা আমি একটু অ্যালাউ করে নি বাবা। ওকে, অনেকক্ষণ পরে জয়েন করেছে। ওকে, খেয়াল করো এটা সব তোমাদের মতো ছোট। সো এরাই যে পড়া দিচ্ছে, আমাকে রেকর্ড করে দিচ্ছে, স্যার পড়াগুলো শোনেন হচ্ছে কিনা। এই যে ভিডিও করে দেখো, একেবারে ছোট এরা। হ্যাঁ, সো তোমাদের মতো ছোট ছোট এরা, ছেলে মেয়েরা, এরা কোর্স করছে, এরা অন্য ব্যাচে, এরা 9টার সময় পড়ে রাত। তো এইভাবে আসলে তোমরা স্কুল প্র্যাকটিস করবা, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা প্র্যাকটিস করে আমাকে ভিডিওস গুলো দিবা, আর আমি সেই ভিডিওগুলো কমেন্ট করব যে হচ্ছে কি না। আচ্ছা এবার আসো রাইটিং। আচ্ছা এরপরেও গ্রুপ ডিসকাশন আছে, এখানে আছে কি উল্লেখ্য উন্নতির প্রয়োজনে স্পিকিং দেওয়া হয়, স্পিকিং পার্টনার দেওয়া, এটা মূলত বড়দের জন্য। তোমরা তো ছোট, তোমাদের হাতে তো ফোন থাকে না, তাই স্পিকিং পার্টনার দরকার নেই। তোমরা ওই যে সেলফ প্র্যাকটিস যেগুলো মেকিং ভিডিওস করবা, এগুলো করলেই তোমার প্র্যাকটিস অনেক হয়ে যাবে। এরপর রাইটিং পার্ট, অর্থাৎ এটা তো স্পোকেন ইংলিশ কোর্স। সো এখানে প্রথমে বলেছি আমি তোমাদের অনেক ট্রান্সলেশনস করাবো। সো ট্রান্সলেশন করতে করতে তোমার মধ্যে সেন্টেন্স মেক করার একটা স্কিল তৈরি হবে, যার ফলে মুখস্থ বিদ্যা থেকে তুমি বের হতে পারবা। ধরো পরীক্ষার সময় আছেন আমাদের সব মুখস্থ করতে হয়, তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানো দেন ইউ ক্যান ইজিলি রাইট ডাউন এনিথিং। ফর এক্সাম্পল যদি আমাকে বলো স্যার আমাকে এটা লিখে দেন, সো আই ক্যান রাইট ইট ডাউন, আমি এটা লিখতে পারবো, কারণ আমি জানি ল্যাঙ্গুয়েজটা, আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ। এই কারণেই আমার জন্য রাইটিংটা সহজ। এরপর গ্রামার, তোমাদের বইয়ে তো অনেক গ্রামার পার্ট আছে, সব গ্রামার পার্ট দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি না, দরকারও হয় না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে নেসেসারি যে যে গ্রামার গুলো তোমার রাইটিং এবং স্পিকিং এর সাথে কানেক্টেড, আমরা সেই গ্রামার ধরে ধরে পড়বো। তার ভিতর টেন্স থাকবে, নেসেসারি পার্টস অফ স্পিচ, মডেলস যেমন ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট, প্রেপোজিশন, আর্টিকেলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কোন সাবজেক্টের সঙ্গে আমরা কোন ভার্ব ব্যবহার করব, কোন টেন্সের ক্ষেত্রে কোন ভার্বগুলো প্রযোজ্য হবে, আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো এবং আমরা সেগুলো নিয়ে প্র্যাকটিস করব। প্রোনাউন্সিয়েশন, আমরা কথা, তোমাদের উচ্চারণ ভালো মাশাআল্লাহ, তোমরা যেহেতু মানে আমি যা পড়ে শুনলাম তোমাদের উচ্চারণ কারোরই খারাপ না, তারপরেও তোমরা পড়তে পড়তে তোমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে। এটা কেন? আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমরা যে ওয়ার্ডস গুলো পড়বো, এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের পাশে বাংলা সহ লেখা আছে, এবং প্রত্যেকটা ক্লাসেই আমি কিছু ওয়ার্ড মিনিং শেখাবো তোমাদের, এবং সেই ওয়ার্ড গুলো থেকে আমরা সঠিক উচ্চারণ জেনে যাব। ফর এক্সাম্পল দেখো আমরা সারা জীবন এই লাইনটা ভুল পড়ে আসি, ড্র আঁকা, ড্র, ড্রিউ, ড্রন, কিন্তু ফরচুনেটলি এটা হবে ড্রু হবে। ওকে, এই জিনিসগুলো ছোটখাটো যে মিস্টেক্স আছে প্রোনাউন্সিয়েশনের পার্টগুলোতে আমরা সলভ করে নিব। এরপরে প্রেজেন্টেশন, এই যে বললাম যে কথা বলার জন্য তোমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবা, ছোট ছোট বিভিন্ন ধরনের টপিক তোমাদেরকে পড়াবো, যেমন ডেইলি রুটিন, বিভিন্ন টেন্সে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস, পারফেক্ট। এরপরে ফেভারিট সিজন, রেইনি ডে, ফার্স্ট ডে স্কুল, এরকম 40+ টপিক আমি তোমাদেরকে দিয়ে প্র্যাকটিস করিয়ে নেব। এরপর ভোকাবুলারিজ, কথা বলার জন্য যতটুকু ভোকাবুলারিজ তোমাদের যতগুলো প্রয়োজন, তোমরা অনেকগুলো জানো, দেখো অলরেডি তোমরা অনেক কথা বলেছো, কিন্তু এর মধ্যে ভোকাবুলারিজ তুমি জানো, এরপরেও আমি তোমাদের প্রয়োজনীয় ভোকাবুলারিজ গুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো, শেখাবো। আর প্রত্যেকটা ক্লাসের শুরুতেই তোমাদের পিডিএফ লেকচার শিট দিয়ে দেবো, সো বই কিনতে হবে না।
অর্থাৎ যে লেকচার শিট আজকে পড়াবো সেই লেকচার শিটটা আমি ক্লাসের আগেই দিয়ে দেবো এবং ক্লাসের পরে তোমাদের রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে আমার, যেমন এই যে তোমাদের ক্লাসের রেকর্ড হচ্ছে এটা, হ্যাঁ। সো প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংটা আমি দিয়ে দেবো, সো পরের দিন তোমরা দেখতে পারবা। এবার প্রশ্ন, স্যার কবে শুরু হবে আপনার ক্লাসটা? হ্যাঁ, ক্লাসটা শুরু হবে তোমাদের আগামীকাল সন্ধ্যা 6টার সময়, হ্যাঁ। এটা হবে শনি সোম বুধবার সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত ক্লাস হয়, অর্থাৎ কাল 28 তারিখ, কালকে 6টায় আমরা শুরু করব। আরেকটা প্রশ্ন, স্যার এখানে কতজন আমার ব্যাচে থাকবে বা আমি কিভাবে শিখবো? তোমার ব্যাচের স্টুডেন্ট সংখ্যা থাকবে 15, অর্থাৎ 15 জন স্টুডেন্টস থাকবে। স্যার সবাইকে কি একদিনে পড়া ধরেন? না, একদিনে তো পড়া ধরি না, একদিনে পড়া ধরতে গেলে আর শেখাতে পারবো না, এই কারণে আমি ভাগ করে নিই। যেমন আজকে ধরো 8-9 জন ধরলাম, নেক্সট ক্লাসে আবার বাকি 6-7 জন যারা থাকে তারা ধরবে, কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি ফুল ক্লাসে প্র্যাকটিস করতে পারবা, কারণ এই যে বাংলা বলবো তখন তুমি ইংলিশ করতে থাকবা, একজন পরপরই আমরা এই প্র্যাকটিস গুলো করবো, এর ফলে তোমার ওই বাংলা থেকে ইংলিশ করার একটা চরম স্কিল তোমার অর্জন করা হয়ে যাবে এই কোর্সের মাধ্যমে। তো যাই হোক বাবা, ভর্তির পদ্ধতি আমি তাহলে দিয়ে দেবো, হ্যাঁ। তোমরা চাইলে অ্যাডমিট হয়ে আগামীকালকে থেকে ওখানে স্টার্ট ইউর জার্নি, এবং তোমাদের ব্যাচের সিট সংখ্যা আছে, আমার তো লিমিটেড 11 জন ভর্তি হয়েছে, আর মাত্র 4টা আসন খালি আছে তোমাদের ব্যাচে, সো ইউ ক্যান জয়েন মি, ওকে। আগামীকালকে থেকে আমি ব্যাচটা শুরু করবো। বলো বাবা, কোনো প্রশ্ন আছে? আমার আরেকটা ক্লাস শুরু স্যার হয়ে, হ্যাঁ বলো বলো বাবা। সন্ধ্যা কয়টা থেকে শুরু হবে বলেছে? সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত, শনি সোম বুধবার। আচ্ছা, আচ্ছা বাবা, এটা কি কালকে থেকেই শুরু এটা হবে কালকে স্যার? থেকে শুরু হবে বাবা। আমার ফ্রি ক্লাসটা করাচ্ছি বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন ধরে 11 জন অলরেডি ভর্তি হয়ে গেছে, হ্যাঁ। কালকে থেকে শুরু করবো ক্লাসটা, এই আর কি। বলো, আর কোনো প্রশ্ন আছে বাবা? আমার আরেকটা ক্লাস শুরু হবে, বলো তো। হ্যাঁ, 8টা বেজে গেছে, হ্যাঁ বলো বলো। এটা কোন ক্লাসের জন্য? আচ্ছা, এটা হচ্ছে স্পিকিং ছোটদের জন্য, এই যে তোমাদের জন্য, এটা স্পেসিফিক কোনো ক্লাসের জন্য না, যারা রিডিং পারে তাদের জন্য, কারণ তোমরা তো ছোট সবাই, বড়দের ব্যাচ আলাদা। এই যে বড় যারা আছে তোমাদের বাড়িতে, যদি বড় কেউ থাকে বা যারা শিখতে আগ্রহী তাদেরকেও ইনফর্ম করতে পারো। এই যে বড় যারা আছে, দেখো তোমরা এই যে ছোটবেলা থেকে শিখছো, আর এই যে বড় মানুষ যারা আছে কত পরিশ্রম তাদের, এখন এই চাকরি বাকরি করে রাত করে এখন এই যে শিখতেছে, ভিডিও তৈরি করতেছে, হ্যাঁ। এখানে এই যে স্টুডেন্টসরা দেখো, এই যে অডিও পড়া দিচ্ছে, এই যে পড়ে, এরা কত বড় না, তোমাদের থেকে অনেক বড়, এরা বড় গ্রুপের স্টুডেন্টস, কেউ কেউ ভার্সিটিতে পড়ে, কেউ চাকরি করে, হ্যাঁ। অর্থাৎ ছোটদের ব্যাচ আলাদা, বড়দের ব্যাচগুলো আলাদা হয়, এবং ছোটদের ব্যাচ যারা মোটামুটি রিডিং পারে তাদেরকেই আমি অ্যালাউ করি। দেখো এরা কত বড় তোমাদের, তাই না? কিন্তু এনারা কি করছেন, এই যে এখন কষ্ট করে শিখছেন, তোমরা এখন থেকে শিখলে তোমার জন্য বেটার হবে। বলো বাবা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার এটা হলো গিয়ে মানে ক্লাস প্রাইমারি, এরপর হলো গিয়ে প্রাইমারি থেকে বড় ক্লাসের সবাই করতে পারবে? এটা প্রাইমারি বলতে কি, তোমার তোমার কোনটা বাবা, বড়দের ব্যাচ নাকি ছোটদের কথা বলছো? না স্যার, বলতেছি যে হলো 5, 6, 7 হ্যাঁ হ্যাঁ এগুলো। হ্যাঁ পারবে বাবা, এটা 3 থেকে পারবে, কিন্তু 3 এর স্টুডেন্টসরা বেশিরভাগ রিডিং পারে না, তোমরা পারো। সো 3 থেকে 5-6 এর স্টুডেন্ট বেশি থাকে তোমাদের গ্রুপে, 3 to 5-6 এরকম, 3 থেকে আচ্ছা 5-6। স্যার। আর বড় যারা হয় ওদেরকে আমি বড় গ্রুপে তখন সেন্ড করি, এই আর কি। 3 থেকে জি স্যার। 5-6 ধরতে পারো, এই আর কি। ঠিক আছে বাবা, ভালো থ্যাংক ইউ থেকো, স্যার। হ্যাঁ? আমি আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি। সো তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে ইনশাআল্লাহ এখানে স্টার্ট ইউর জার্নি টুমরো। আর একটা জিনিস, 4টা আসনই খালি আছে, হ্যাঁ। সো আমি ভর্তির তথ্য দিচ্ছি, তো তোমরা সিদ্ধান্ত নিও। ভালো থেকো সবাই, দোয়া করো, হ্যাঁ। দেখা হবে সবাই, বাই বাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।